গতকাল ছিল শ্রাবণ মাসের প্রথম সোমবার। তো আমি তো বাড়ির থেকেই লাল সবুজ চুড়ি পরেই গেছিলাম। তো যাওয়ার পরে মাকে জিজ্ঞেস করলাম, মা তুমি চুড়ি পরো না? তখন আমার শাশুড়ি মা বললো, হ্যাঁ পরতে তো আমি ভালোই বাসি, কিন্তু ওই বাজারে গিয়ে কে এনে দিবে, ওই চক্করে আর আনা হয় না। এখন তোমার বাবাও অসুস্থ। তা আমি সঙ্গে সঙ্গে বরকে নিয়ে চললাম বাজারে। এখন যেহেতু মায়ের হাতের সাইজটা আমার ঠিকঠাক জানা ছিল না, আর মার হাতের চুড়িটা একটু বড় লাগে দেখে বিনা মাপে গেলে চুড়ি পাওয়াটা একটু মুশকিল। তো ওই দোকান থেকে চুড়ি নিলাম পছন্দ করে। অনেক ঘুরে টুরে, অনেক দুটো তিনটা দোকান ঘুরে টুরে তারপরে মানে মায়ের হাতে চুড়িটা পাওয়া গেছিলো, কারণ 28 সাইজটা অনেকটাই বড়। তারপরে বর একটা ছাতাও নিল, বৃষ্টির দিন পড়ে গেছে, যাতায়াতে খুব দরকার হয়। তারপরে এই সব জিনিস কেনাকাটি করে আমরা একটু গালামালের দোকানে চলে গেলাম কিছু গালামাল জিনিস কেনার জন্য। তো মুড়ি, চিড়ে, আরও অনেক কিছু, চানাচুর, চিড়ে ভাজা, বাদাম ভাজা, এগুলো কিনে টিনে নিয়ে আসলাম দুজনে মিলে। তো সন্ধ্যাবেলা শপিং টপিং করে দুজনে ঘরে ঢুকলাম। ঢুকেই মাকে ডাক দিলাম, দেখো তোমার জন্য নিয়ে এসেছি। তো এমনিতে কিন্তু পাতলা চুড়িগুলোই হাতে বেশি ভালো লাগে, আমিও পাতলা কাচের চুড়িগুলোই পরেছি, কিন্তু মায়ের হাতে পাওয়া যাচ্ছিল না দেখে আমাকে ওই মোটা কাচের চুড়িটাই আনতে হয়েছে। লাল চুড়িটা সরুই ছিল, কিন্তু সবুজ চুড়িটা একটু মোটা টাইপেরই ছিল। তো প্রথমে একটু কষ্ট করেই ঢুকাচ্ছিলাম, কেননা এমনি শুকনো হাতে চুড়িটা ঢোকাতে একটু সমস্যা হয়। তারপরে আমি ভাবলাম যে একটু ক্রিম দিয়ে দিই, তাহলে স্মুথলি চুড়িটা ঢুকে যাবে। তো সেটাই হয়েছিল, একটু ক্রিম দিয়ে দেওয়াতে একদম সুন্দর করে চুড়িটা ঢুকে গেছে। তো এখন দেখো মায়ের হাতে কত সুন্দর লাগছে। মা এত সংসারে কাজকর্ম করে, তবুও যেহেতু গায়ের রং ফর্সা, একদম চুড়িটা পরেছে, খুব সুন্দর লাগছে, হাতে মানিয়েছে। আজকে সকালে মায়ের যেহেতু চোখের ডাক্তার দেখাতে যাওয়ার কথা ছিল, তা আজকে একটু সংসারের গোটা দায়িত্বটাই আমার হাতে ছিল। আমি বললাম নিশ্চিন্তে যাও, আমি আমার তরফ থেকে বেস্ট টু বেস্ট চেষ্টা করব। তো সকালে শ্বশুরমশাইকে একটু ওটস বানিয়ে দিলাম, তারপরে চলে গেলাম সংসারের রান্নাবান্নার কাজে, কেননা সকালে সবাই একটু খেয়ে দিয়ে যাওয়ার ব্যাপার আছে। আমার ননদেরও স্কুল থাকে, তারপরে আমার দেওর আবার মাকে নিয়ে ডাক্তার দেখাতে যাবে, বড় টিউশন পড়িয়ে খাওয়া দাওয়া করবে। তো এই জন্যই আমি একটু মুসুর ডাল, তারপরে এখানে স্কোয়াশ আলু কেটে এটাকে আমি সয়াবিন দিয়ে একটা তরকারি বানাচ্ছিলাম আর কি। আর অল্প করে গরম ভাতও বসিয়ে দিয়েছিলাম। যেহেতু আমরা শ্বশুরবাড়িতে অনেক কয়জন লোক, তো আমি না একবারে অতটা বেশি আন্দাজ পাই না, আর বড় হাঁড়ি আমার একটু উল্টাতে সমস্যা হয়। তো আমি অল্প করেই আগে ভাত বসিয়েছিলাম, যে কে কেমন খায় না খায়। আর এদিকে আবার সকালের আলাদা আলাদা এক একজনের খাওয়া দাওয়ার সিস্টেম। এখানে বর আম দিয়ে দুধ দিয়ে মুড়ি খাবে, এখানে তারপরে আমি একটু ঢেঁকি শাক কেটে নিলাম, কেটে নিয়ে কালো জিরা কাঁচা লঙ্কা দিয়ে ঢেঁকি শাকটা রান্না করে নিলাম। আর সঙ্গে কেটেছিলাম কিছু কাঁকরোল, আর এই কাঁকরোলগুলো ভাজা করব। তো দেখো এখানে দুই রকম শেপের কাঁকরোল কেটেছি। লম্বা লম্বা প্যাটার্নটা হচ্ছে আমার বরের জন্য, ও আবার এইভাবে খেতে ভালোবাসে, আর গোল গোলটা বাড়ির সবার জন্য। তো এই কাঁকরোল ভাজাও হয়ে গেল। তো আমার সকালের খাবার দাবার সব রেডি। এখন আমি নিজে একটু দুধ মুড়ি খাচ্ছি, আর আমাদের বাড়িতে এই কালু আসে, এই কালুকেও মুড়ি দিয়ে দিই। তো দুজনে মিলে একসাথে আমরা ব্রেকফাস্টটা সেরে নিলাম দুই বন্ধু। তারপরে এখন বাবাকে স্নান টান করে আজকে একদম পরিষ্কার করে তেল ক্রিম মাখিয়ে চুলে তেল টেল দিয়ে একদম কিউট বেবি সাজিয়ে দিয়েছি। আর বাবা সুন্দর করে এখানে বসে আছে আমার কথা মতো। তারপরে বাবাকে খাইয়ে দিয়ে একদম রেডি করে তারপরে শুইয়ে দেবো। তো বাবাকে এখন খাওয়ানোর পর বাবা একটু ঘুমোতে চলে গেল। এই সময়টা ফাঁকা ছিল, আর এই ফাঁকা সময়ের মধ্যেই আমি ঘরগুলো পরিষ্কার করে নিলাম, যেহেতু অনেকগুলো ঘর আর এতগুলো বারান্দা, তো মোছামুছি করতে টাইম লাগে। তো আমি ঝাড়ু দিয়ে সুন্দর করে ঘরগুলো মুছে টুছে নিলাম। আর বৃষ্টির দিনে যেহেতু একটু কাদা পাড়াপাড়ি হয় আমাদের ঘরগুলোতে যেতে গেলে, উঠান পেরিয়ে পেরিয়ে যেতে হয়, তার জন্য আজকে আমি একদম সুন্দর করে আজকে ঝাড়ু টাড়ু দিয়ে মুছে দিয়েছি ঘরগুলো ফিনাইল দিয়ে। এখানে আমার ননদ এই প্রথম আমাকে ওর নিজের ইনকামের পয়সায় আজকে আমার বৌদির জন্য নিয়ে এসছে ছাতা। তো আমার তো আর খুশি ধরে না, আমার এই ছোট ছোট ভাই বোনগুলো যখন বড় হয়ে যাচ্ছে আর আমাকে এসে কর্তব্য করে, তখন আমার নিজের পুরনো দিনগুলোর কথা মনে পড়ে যায়। যাই হোক, ছোটদের দেওয়া জিনিস হলো খুবই আনন্দের। ও আমাকে স্পেশাল ফিল করানোর জন্য নিয়ে এসছে। মানে ও একটা ছাতা কিনেছিল, তো ছাতাটা দেখে আমি বলেছিলাম, বা খুব সুন্দর তো ছাতাটা, কি দারুণ। তো অন্য আর একটা কালারে আমার জন্য ছাতা নিয়ে এসছে পছন্দ করে। থ্যাংক ইউ পাপিয়া আমাকে এই গিফটটা দেওয়ার জন্য।
তা এখন আবার কুচবিহারের ঘরে ফেরত আসলাম, আবার সন্ধ্যায় যেহেতু বরের টিউশন থাকে। তো এখন আমি একটু পাঁপড়, তারপরে বাদাম এগুলো ভেজে নিয়ে একটু গরম গরম মুড়ি ভেজে দিচ্ছি। এই খেয়ে হচ্ছে সন্ধ্যার টিফিনটা করে বর চলে যাবে টিউশন পড়াতে। তো এই গরম গরম মুড়ি ভাজা এই বৃষ্টি বৃষ্টি ওয়েদারে খেতে খুব ভালোই লাগে। আর চানাচুরটা সবসময় খাওয়াটাও ঠিক না, ওর জন্য একটু গরম মুড়ি ভেজে নিলাম। আর এই চা আর মুড়ি দিয়ে এখন সন্ধ্যার খাবারটা সেরে নেব। বাড়িতে আসা মানেও আবার একরাশ কাজ অপেক্ষা করে। আমার তো সপ্তাহের এক এক দিন এক এক জায়গায় থাকে, তাই আমার কাজের কোনো অভাব থাকে না, যখন যেখানে যাই শুরু হয়ে যায়। আজকের ভিডিওটা তবে কেমন লাগলো জানিও সবাই কিন্তু।